এখানে যে 5টি বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম সুন্দর একটা উপমা দিয়েছেন এই হাদিসটা বোঝানোর জন্য। এই যে বুনিয়াল ইসলাম মানে ইসলামের যে স্তম্ভ তো আমরা বুঝি মানে খুঁটি, যেমন খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, তেমন শুধু ঘরও খুঁটি ছাড়া কল্পনা করা যায় না। তো একজন ব্যক্তি যদি যেমন একটা ঘরের আমরা যদি মরুভূমিতে দেখি যে খেমা বানানো হয়, 4টা খুঁটি 4 কোণে এবং একটা মাঝখানে দেওয়া হয়। মাঝখানের একটা অবশ্যই একটা নাম আছে, কি যেন আমি ভুলে গেছি। তো একটা খুঁটি দেওয়া হয়, যদি ওই মাঝখানের খুঁটিটা আমরা খুলে ফেলি তাহলে এটা কেমন দেখা যাবে? সম্পূর্ণ হলো? অসম্পূর্ণ, বাতাসে নাড়াচাড়া করবে এবং এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যদি আমরা একটা সাইটের বা 2টা খুঁটি যদি আমরা তুলে দেই তাহলে এটা ঘরের সাথে তুলনা করা যায় না, ঘর হয় না। তো এবং এই খুঁটি শুধু 5টা খুঁটি যদি কেউ পুঁতে বলে যে আমি ঘরের কাজ সম্পূর্ণ করে ফেলেছি, রাসূলুল্লাহ সাল্লাম হাদিসটা বোঝানোর জন্য এই সুন্দর একটা উপমা আমাদেরকে দিয়েছেন যে একটা ব্যক্তি যদি 5টা খুঁটি মাটিতে পুঁতে শুধু 5টা খুঁটি বলে যে আমি ঘরের কাজ শেষ করে ফেলেছি, এখন এই ঘর কি তাকে রোদ বৃষ্টি ঝড় থেকে বাঁচাতে পারবে? না, কারণ এটা তো চাল নাই বা রানাই কোনো কিছু নেই। ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি শুধু কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা কাজ কমপ্লিট করার পরে সে মনে করে যে আমার জান্নাত আর ঠেকায় কি, আমি তো একবারে কমপ্লিট করে ফেলেছি, আমার ইসলামের আর কোনো কিছু বাকি নাই। না, আসলে এটা ব্যাপক একটা বিষয়। আমি তো এত গভীর জ্ঞান রাখি না যে এই বুনিয়াদে ইসলামের উপরে আলোচনা করার জন্য তাফসীর কারণ 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত কি করবে, সময় দিতে পারবে শুধু এইটার উপর আলোচনা করার জন্য। তো আমি সংক্ষিপ্তভাবে, যেহেতু আমার জ্ঞান স্বল্পতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন আমাকে, আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে প্রথমে হলো কালেমা তাইয়েবা। তো কালেমা মানে কি? কথা। তাইয়েব মানে তাইয়েবা ভালো, উত্তম কথা। তো কালেমা তাইয়েবা হলো ভালো কথা, আর কালেমা খাবিসা হলো মন্দ কথা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কালেমা তাইয়েবা উদাহরণ দিতে গিয়ে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে আমরা যদি আম গাছ যেটা দেখি, যেটা মাটির গভীরে তার শিকড় কি করে গেড়ে দেয়, এটা কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে? একটা বড় আম গাছ কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? পারবে না। কারণ এই গাছটা তৈরি হওয়ার জন্য আকাশ থেকে আলো, মাটি থেকে তার যে রস এবং বাতাস থেকে যার যে উপাদান এবং যা কিছু প্রয়োজন ছিল সবাই তাকে সব কিছু দিয়েছে। তারপরে এই যে আমের যে বিচি থেকে যে গাছটি বের হয়েছে, ওই গাছটি মহিরূপে বড় বিরাট এক গাছ তৈরি হয়েছে। এবং যখন ওই গাছটা ফল দেয়, মানে আম দেয়, মিষ্টি আম, তারপরে এই ফল দেওয়ার পরে গাছটা প্রমাণ করে যে আসলে আমাকে যে সহযোগিতা করেছে এই গাছটা তৈরি করার জন্য, আলো বাতাস সবাই মিলে, এটা আমার অধিকার ছিল। আর ওই আলো বাতাস পানি সবাই এটা দেখে চিন্তা করে যে আসলে আমরা যে সহযোগিতা করেছি সঠিক সহযোগিতা করেছি। তো কালিমা তাইয়েবা হলো এটা, মানে মিষ্টি ফল। এবং কালিমা খাবিসা হলো যেমন জঙ্গলে আমরা দেখি ওই ছোটখাটো আগাছা গাছ টাছ এমনিতেই হয়ে যায়, আবার এটা পায়ের সাথে বাড়ি লাগলেও উঠে যায়, আবার কেউ টেনে ছিঁড়ে ফেলে দেয়। এটার শিকড় মাটির গোবরে যেতে পারে না, এবং এটার ভিতরে যে ফল বা ফুল যাই হয় এটা মুখে দিলে মুখ নষ্ট হয়ে যায়। এটা হলো এটার সাথে তুলনা করা হচ্ছে যে এটা তৈরি হওয়ার জন্য আলো বাতাস পানি এগুলি দিতে রাজি ছিল না। তো আমরা যখন এই কালিমা তাইয়েবা, এটা এমন একটি কথা যা তিলাওয়াত করার পরে মানুষের কি পার্থক্য হয়, আমি এটার উপরে সামান্য একটু আলোচনা করি। যেমন ধরেন একজন কাফের যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন সে আর কাফের থাকে না। এতদিন তার ভিতরে যে ভয় ছিল যে সে জাহান্নামে যাবে, এতদিন ছিল সে জাহান্নামে যাওয়ার যোগ্য, মুসলমান ছিল না, সে বেঈমান ছিল, ইমানদার ছিল না। এখন সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গেল। এতদিন মুসলিম সমাজে তার কোনো অধিকার ছিল না, এখন মুসলিম সমাজে মুসলিম পরিবারে তার অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল। এতদিন তার পরিবারে তার বাপ মা ভাই বোন সবার সাথে তার সুসম্পর্ক ছিল,
এই কালিমা তাইবা তেলাওয়াত করার পরে সে এখান থেকে বের হয়ে আসলো। এই কালিমা তাইবা তিলাওয়াত করার পরে তার ওই যে পরিবারে আর তার সয় সম্পত্তি, তার বাবার কোটি কোটি টাকার সম্পদ, যে ওইখানে তার আর কোনো অধিকার রইল না। সে চলে আসলো মুসলমান পরিবারে। এখানে সে আগে মুসলমান পরিবারে সে বিয়ে শাদী করতে পারতো না, এখন সে মুসলমান পরিবারে বিয়ে শাদী করতে পারবে। আর অসংখ্য উদাহরণ আছে।